কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এতদিন পর্যন্ত বিমানবন্দর পরিচালনা ক্ষেত্রে ছিল আদানি গ্রুপ, কিন্তু এবার তারা যেটা করলো সেটা কিন্তু অনেক বড় পদক্ষেপ। শুধুমাত্র বিমানবন্দর পরিচালনায় নিজেদের আবদ্ধ না রেখে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। এতদিন পর্যন্ত দেশের যে প্রতিরক্ষা খাতের যে বিমান রয়েছে এবং যে যাত্রীবাহী বিমান রয়েছে, দুটি বিমান বাহিনীর জন্য যে পাইলটের প্রয়োজন, সেই পাইলটের ক্ষেত্রে এফএসটিসি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহকারী সংস্থা। তারা এক্ষেত্রে বলা যেতে পারে স্বাধীন সংস্থা, এবং এই সংস্থাটি কার্যত এই ক্ষেত্রে আমাদের দেশে মনোপলি। এবং এফএসটিসি, ফ্লাইট সিমুলেটর টেকনিক সেন্টার, এই এফএসটিসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এই কারণেই, একদিকে যেমন তাদের পরিকাঠামো রয়েছে, তার পাশাপাশি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ যারা এক্ষেত্রে অনুমোদন দিয়ে থাকে, সেই ডিজিসিএর অনুমোদন যেমন তাদের কাছে আছে, একই রকমভাবে ইউরোপিয়ান ইউনিয়নের যে এভিয়েশন সেফটি এজেন্সি রয়েছে তাদের অনুমোদনও রয়েছে এফএসটিসির কাছে। ফলে তাদের দেওয়া যে ডিগ্রি, সেই ডিগ্রি গোটা বিশ্বেই স্বীকৃতি লাভ করেছে। সেই এফএসটিসির সঙ্গে আদানি গ্রুপ একটি চুক্তি করলো, যে চুক্তির মূল্য 820 কোটি টাকা। ফলে এখন থেকে এই পাইলট সরবরাহ থেকে শুরু করে বিমানের যন্ত্রাংশের যে রক্ষণাবেক্ষণ, আকাশে হোক বা মাটিতে বিমানবন্দর পরিচালনা, এই প্রত্যেকটি জায়গাতেই পদক্ষেপ করলো আদানি গ্রুপ। এবং এক্ষেত্রে আদানি গ্রুপ কেন এখানে এগিয়ে গেল, তার কারণ হচ্ছে গিয়ে আগামী দিনে প্রায় 1500 এয়ারক্রাফট ভারতের আকাশে উড়বে বলেই এখনো পর্যন্ত এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে সেক্ষেত্রে পাইলটদের একটা বিরাট যোগান প্রয়োজন। সেই যোগানের জায়গা থেকে এগিয়ে রইল আদানি গ্রুপ। আদানি গ্রুপের দুটি সংস্থা, আদানি গ্রুপের এই দুটি সংস্থা হলো, এক আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড এবং প্রাইম অ্যারো সার্ভিসেস এলএলপি। এলএলপি মানে হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। তাদের তত বেশি অংশীদারিত্ব থাকলেও তাদের সেই দায়িত্বটা থাকে না। এরা শুধুমাত্র কতগুলি ক্ষেত্রে এই অংশীদারিত্বের যে সমস্ত দায়বদ্ধতা থাকে তাই তারা পালন করেন, সব ক্ষেত্রে কিন্তু এরা অংশীদারিত্বে থাকে না। দুটি কোম্পানি আদানি গ্রুপের, তারা এই 820 কোটি টাকার চুক্তি করলো। এর ফলে এফএসটিসির যে 17টি ক্ষেত্র রয়েছে যেখানে তারা যাত্রীবাহী বিমান প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং 11টি ক্ষেত্র এরিয়া রয়েছে যেখানে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে। হরিয়ানার দুটি জায়গায় তাদের এরকম প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। এই প্রত্যেকটির সঙ্গে একসঙ্গে কাজ করবে আদানি গ্রুপ, এবং আগামী দিনে দেশের আকাশে যে 1500টি এয়ারক্রাফট উঠতে পারে বলে মনে করা হচ্ছে, সেই 1500 এয়ারক্রাফটে তাদের জন্য পাইলট এবং রক্ষণাবেক্ষণের জন্য যে মেরামত কর্মী দরকার, সেই কর্মী সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই এফএসটিসি এবং আদানি গ্রুপের এই জয়েন্ট ভেঞ্চারের এই সংস্থা। ফলে এই বিমান উড়ানের ক্ষেত্রে এই শিল্পে এবার এটা একটা বড় রকমের যে স্টেক হোল্ডার বলা যেতে পারে আগামী দিনে গৌতম আদানিকে। এমনই খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায়, রাত দিন 7 দিন।